বাংলাদেশ নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর প্রস্তাব, বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের আর্জি মমতার, বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকার চুপ, বাংলাদেশের সঙ্গে কথা বলারও আবেদন। কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি, সে যে দেশে যে প্রান্তরে হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি এবং আমরা মনে করি যে বাংলাদেশের একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে, তারা ভালোতা, সুস্থতা, তারা সুন্দরতা, তাদের শান্তি ফিরে আছে, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি। পার্লামেন্ট এখনো চলছে যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোমেটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স করে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানা যে তারা একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর আমার তৃতীয় সাজেশন, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। সেই লোকরা ফিরে আসবে, আমাদের কোনো খাওয়ার অসুবিধা হবে না, থাকবার অসুবিধা হবে না। বিদেশ মন্ত্রীকেও কথা বলার আবেদন মুখ্যমন্ত্রীর, ভারতীয়দের দেশে ফেরানোর আবেদন, বাংলাদেশ সরকারকেও আলোচনার বসার জন্য আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। যে কোনো কারণ তার ধর্মীয় অধিকার পালন করার অধিকার আছে, সেক্ষেত্রে আমি হিন্দু করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ মুসলিম করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ শিখ করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ খ্রিস্টান করে দাঁড়িয়ে দিলাম, এটাকে আমরা মেনে নিতে পারি না। আমরা সবাইকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি, সব জাতিকে ভালোবাসি, সব বর্ণকে ভালোবাসি। দুই দেশে আমাদের স্পেশাল সেন্টিমেন্ট, আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের কথা এক। বাংলাদেশ নিয়ে বঙ্গ বিজেপির কর্মসূচিকেও তোপ মমতার, সীমান্ত আটকানো কেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে অন্য কোনো কথা বলবো না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট করবে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পথ চলে, আমরা সেই পথটাকে আমাদের পথ ধরে মেনে নিই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিপ মম, একদম উপরে আছে। আর তার পার্টি রোজ মিছিল মিটিং করতেই পারে, এটা স্বাধীনতা অধিকার। কিন্তু তারা বলছে আমরা বর্ডার আটকে খাবার পাঠাতে দেবো না, তারা বলছে আমরা বনগা পেট্রোল রেল স্টেশন আটকে দেবো। স্যার, এটা আমাদের এখতিয়ারে পড়ে না। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার এগ্রিমেন্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয়, আমাদের কাছে অ্যাডভাইস দেয়, তখনই আমরা এটা বন্ধ করতে পারি। তাছাড়া এটা আমাদের হাতে নেই, আমাদের দায়িত্বে নেই। বাংলাদেশ নিয়ে রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলার আবেদন, বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue our people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। শান্তি সেনার প্রস্তাবে কি প্রতিক্রিয়া শুভেন্দুর? আজকে মুখ্যমন্ত্রী বলছেন তা আপত্তির কিছু নেই, কিন্তু সেই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষেত্রে দেখানো উচিত। ওনার তো মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ রাখেন। বিষয়টা রাজনৈতিক নয়, এপারে ওপারে স্বজন প্রত্যেকের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো উচিত। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান, সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান। আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি।